তন্নি এক পাশে দাঁড়িয়ে আছে। নিধি তার বন্ধুদের সাথে অর্ণব আর অথয়কে পরিচয় করাচ্ছে। সবাই মিলে পিক তুলছে, হাসাহাসি করছে। তন্নির আনইজি ফিল হচ্ছে, এখান থেকে চলে যেতে ইচ্ছে করছে। অর্ণব একটু পরপরই তন্নির মুখের দিকে তাকাচ্ছে। এক অদ্ভুত যন্ত্রণায় ফেঁসে গেছে অর্ণব। না পারছে কাউকে বলতে, আর না পারছে সহ্য করতে। সবটার জন্য দায়ী তন্নি। হ্যাঁ, তন্নির দোষ। মাথা খারাপ করার মতো কেন সেজেছিল? কেন অর্ণবের সামনে এসেছিল? বেশ তো চলছিল সব কিছু। এখন অর্ণব করবেটা কি? এই কথা তন্নি শুনলে অবশ্যই বলতো, কেমন প্রেমিক আপনি, নিজের প্রেমিকা থাকতে অন্য নারীর দিকে নজর দেন, লজ্জা করে না আপনার? তখন অর্ণব কি বলতো? না, লজ্জা করে না। তুমি আমাকে নির্লজ্জ বানিয়ে দিচ্ছ। অর্ণবের এসব ভাবনার মাঝেই তন্নির পাশে একটা ছেলে এসে দাঁড়ায়। ছেলেটা তন্নিদের বড় ভাই, অনার্সে পড়ে। তন্নি চেনে ছেলেটাকে, প্রায় দিন ওদের ক্লাস নেয়। দুর্দান্ত স্টুডেন্ট, পুরো কলেজের নাম ডাক আছে ছেলেটার। হে তন্নি, ইউ আর লুকিং সো কিউট। তন্নি মুচকি হাসে। ধন্যবাদ ভাইয়া, নাচটাও কিন্তু ফাটিয়ে করেছো। এবারেও তন্নি মুচকি হাসে। তন্নি, তোমার সাথে আমার পার্সোনালি কিছু কথা আছে। মানে বুঝতে পারছি না তুমি কিভাবে নিবে, বাট ভেরি আর্জেন্ট। এমনিতে লেট করে ফেলেছি, 5 মিনিট সময় হবে? তন্নি কি বলবে বুঝতে পারছে না। সাগর নামের ছেলেটা অধিক আগ্রহে দাঁড়িয়ে আছে। অর্ণব এটা দেখে রেগে যায়। কি এমন কথা বলছে? অথই তো ওনাদের সাথে কথা বলছে। অথয়ের কথা শেষ হোক, তারপর না হয় আপনার কথা শুনবো, তন্নি বলে ওঠে। সাগর হাসে। কামন তন্নি, সবসময় অথই কেন লাগবে? আমাকে চিনো না তুমি? তন্নির শাড়ির আঁচল কসলাচ্ছে আর অথয়ের দিকে তাকাচ্ছে। অর্ণব ওদের এক্সকিউজ মি বলে চলে আসে। আরে অথয়ের তন্নি, তোমার মাথা ঘুরছে? বমি বমি পাচ্ছে? শরীর চলছে না? এ বাবা, চোখ মুখ এমন দেখাচ্ছে কেন তোমায়? এখনই তো পড়ে যাবে, এতটা শরীর খারাপ তোমার? অর্ণব বিচলিত হয়ে বলে। তন্নি ঘাবড়ে যায়। সাগর ছোট ছোট করে তাকিয়ে আছে। ইয়ে মানে, আমি তো ঠিক। তন্নি আমতা আমতা করে বলতে যায়। ঠিক নেই তুমি, আমি তোমার মুখ দেখে বুঝতে পেরেছি। তোমার তো একটা রোগ আছে, এভাবে কিছুক্ষণ থাকার পরে ঠাস করে পড়ে যাওয়ার। এক্ষুনি পড়ে যাবে নিশ্চয়ই। অর্ণব তন্নির হাত ধরে বলে। তন্নি ইতস্তত বোধ করছে, কিছু বলতেও পারছে না, খালি অবাক হয়ে তাকিয়ে আছে। তন্নি, তাহলে চলো, আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। সাগর বলে ওঠে। তোমার ওয়েট কত? অর্ণব ফট করে সাগরকে প্রশ্ন করে। সাগর ভ্রু কুঁচকে তাকায়। কেন বলো তো আগে। 68। আমার 80। তন্নির 56। এবার ভেবে দেখো, অথয়ের তন্নি ঠাস করে পড়ে গেলে তুমি তাকে কোলে তুলতে পারবে? নিজে কুপোকাত হয়ে পড়ে যাবে, শেষমেশ আদামরা সেমরি পুরোপুরি মরে যাবে। তার থেকে ভালো তুমি গিয়ে রেস্টুরেন্টে বসে পড়ো, বেশি বেশি খেতে থাকো। তারপর যখন তোমার ওয়েট 80 হয়ে যাবে তখন এসো পৌঁছে দিতে, কেমন? এখন টাটা, বাই বাই, আবার যেন দেখা না পাই। বলে অর্ণব তন্নির হাত ধরে হাঁটা শুরু করে। সাগর ভ্যাবলার মতো তাকিয়ে থাকে। নিধি এটা দেখতে পায়, সোজা এসে দাঁড়ায় ওদের সামনে। নিধিকে দেখে অর্ণব থেমে যায়। এই মেয়েটা কে অর্ণব? ও ও হলো অথয়ের ফ্রেন্ড। মেয়েটা বেশ ভালো। কি হয়েছে বলো তো? থাক, তুমি বুঝবে না, শর্টকাটে বলি, আমাকে যেতে হবে ওকে নিয়ে। নিধি বুকে হাত গুজে দাঁড়ায়। অর্ণবের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। তন্নি অর্ণবের হাতের বাস থেকে নিজের হাত ছোটানোর চেষ্টা করতে থাকে। তন্নি যত ছাড়াতে চাইছে, অর্ণব তত শক্ত করে ধরছে। অর্ণব, ক্লিয়ার করে বলো, আমার হাতটা ছাড়ুন ভাইয়া। তন্নি ফিসফিস করে বলে। অর্ণব বাঁকা চোখে এক পলক তাকায় তন্নির দিকে। নিধি, হয়েছে কি? বলতে বলতে তন্নির হাতটা ছেড়ে দেয়। শাড়ির আঁচলে বেঁধে ঠাস করে পড়ে যায় তন্নি। সকলের দৃষ্টি পড়ে তন্নির দিকে। নিধিও চমকে ওঠে। তন্নির লজ্জায় ব্যথায় 2 হাতে মুখ ঢেকে ফেলে। এটাই হয়েছে, আমি ছেড়ে দিলে এ পড়ে যাবে, বুঝেছো নিধি? না বুঝলে বাকিটা তোমায় পরে বোঝাবো, শান্ত গলায় বলে তন্নিকে কোলে তুলে নেয় অর্ণব। তন্নি চমকে অর্ণবের শার্টের কলার শক্ত করে চেপে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। মনের কোণে অর্ণবের জন্য একরাশ ঘৃণা তৈরি হয়ে যায়। ঠাটিয়ে কয়েকটা চর মারতে ইচ্ছে করছে তন্নির।
কিন্তু এই স্বভাবটা তন্নির নেই। সে আপাতত কাঁপছে, এটা লজ্জায় ঘৃণায়। অর্ণব ঠোঁটের কোণে তৃপ্তি হাসি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, পিছনে ফেলে গেছে বিস্ময়কর নিধিকে। নিধির বুকটা কেঁপে ওঠে। গাড়িতে তন্নিকে বসিয়ে দেয় অর্ণব এবং সাথে সাথে সরে আসে না। চোখ মুখ খিচে বন্ধ করে থাকা তন্নিকে দেখতে থাকে। জেলাসি ঠেলার মতো মানুষ আমি না। যা আমায় জেলাস ফিল করায় তা আমি বুকের বাঁ পাশে আলো বাতাসহীন জায়গায় যত্নে পুষে রাখতে জানি। নেক্সট টাইম এসব আজাইরা বিহেভিয়ার যেন না দেখি, মেরে একদম আমার রুমে পুঁতে রাখবো। শান্ত গলায় হুমকি দিয়ে সরে আসে অর্ণব। তন্নি কপালে 3টে ভাঁজ ফেলে ভাবতে থাকে, কি বলল? অর্ণব অথৈকে কল করতে করতে ড্রাইভিং সিটে বসে পড়ে। তন্নি আর চোখে তাকায়। লোকটা কি রেগে গেছে? চোখ মুখ কেমন দেখাচ্ছে? সমস্যা কি এর? আমি রিক্সা করে যেতে পারবো। তন্নি এক আকাশ সমান সাহস নিয়ে বলে বসে। অর্ণব 2 ভ্রু আড়াআড়ি ভাঁজ ফেলে ঘাড় বাঁকিয়ে তাকায় তন্নির দিকে। যেতে পারবে? আমি ভেবেছিলাম পারবে না। তন্নি এবার কি বলবে খুঁজছে। তোমাকে এখন বিয়ে করা যাবে? তন্নি বড় বড় চোখ করে তাকায় অর্ণবের দিকে। কি? তন্নির রিয়াকশন দেখে অর্ণব হাত দিয়ে চুল পিছনে ঢেলে, এক্সকিউজ মি, তুমি ভাবছো আমি বিয়ে করতে চাইছি? হা, চিন্তা ভাবনার ধরন দেখে জাস্ট বুড়িগঙ্গায় চলে গেছি। আমার একটা বন্ধু আছে, গোবরের বিজনেস করে, তার সাথে তোমার ঘটকালি করছি আমি। তোমাকে আমার মনে ধরেছে। দেখতে শুনতে তো আর খারাপ না তুমি। বিয়ে করাই যায়। তন্নি ফোঁস করে শ্বাস টানে। এই লোকটাকে সহ্য করা জাস্ট ইম্পসিবল। অথৈকে কল করেছিলেন? আসছে ও? তন্নি জিজ্ঞেস করে। বিরক্ত হয় অর্ণব। আসছে। আচ্ছা বলে তন্নি উকি ঝুঁকি মারতে থাকে। অর্ণব তন্নিকে দেখছে। বললে না তো। অর্ণব এবার তন্নির দিকে ঘুরে বসে বলে, ছ্যাঁচড়া কাকে বলে জানেন? নিশ্চয় না। কেন জানবো না? অবশ্যই জানি। তুমি একটা ছ্যাঁচড়া, বাংলাদেশের জাতীয় ছ্যাঁচড়া। তন্নি দাঁত কটমট করে তাকায় অর্ণবের দিকে। দেখুন। চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টেনে বলে তন্নি, অলরেডি অনেক কিছু দেখিয়ে ফেলেছো। এবার আরও কিছু দেখালে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। চরিত্রে দাগ লেগে যাবে আমার। তন্নি সিটিয়ে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে থাকে। এমনিতেও বেশি কথা বলা পছন্দ না তন্নির। তবুও নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে কিছু কড়া কথা শোনাতে চেয়েছিল, কিন্তু পারল না। কথায় কথা বাড়বে, আর এই মুহূর্তে তন্নির কথা বাড়ানোর ইচ্ছে নেই। চুপ থাকাই শ্রেয়। অর্ণব দেখছে তন্নিকে। কয়েক ঘন্টায় এত পাগল হওয়াটা কি ঠিক? একদম ঠিক না। অর্ণব, নিজেকে কন্ট্রোল কর, না হলে মারা পড়বি তুই। এরই মধ্যে চলে আসে অথৈ। তন্নি, তুই ঠিক আছিস? কি হয়েছিল তোর? পড়ে নাকি গেছিলি? কিভাবে? দেখে চলবি না? পায়ে ব্যথা পেয়েছিস? অথৈ উত্তেজিত হয়ে তন্নির পাশে বসতে বসতে বলে, ঠিক আছে আমি। অথৈ ঝাপটে জড়িয়ে ধরে থাকে তন্নিকে। তন্নি খুব করে অনুভব করতে পারছে অথৈয়ের বুক কাঁপছে, মুখটা শুকিয়ে গেছে মেয়েটার। অথৈ, একদম ঠিক আছে আমি। এত হাইপার কেন হচ্ছিস? অথৈ ফোঁস করে শ্বাস টেনে তন্নির কপালে চুমু খায়। আমাকেও একটা হামি দে, আমি কোলে করে এনেছি তোর তন্নিকে। অর্ণব মুখটা এগিয়ে দে বলে। অথৈ হেসে ফেলে, ভাইয়ের কপালে চুমু খায়। অথৈদের বাসা থেকে শাড়ি চেঞ্জ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয় তন্নি। ছাদ থেকে তন্নির যাওয়ার দিকে তাকিয়ে থাকে অর্ণব। যতক্ষণ পর্যন্ত তন্নিকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে। তন্নির চোখের আড়াল হতে চোখ বন্ধ করে ফেলে। তন্নি বাসায় ফিরে দেখে ইতি বেগম রান্না বসিয়েছে। তন্নির ভীষণ খিদে পেয়েছে। আশা আন্টি অনেক করে খেতে সেধেছিল, তন্নি খায়নি। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে যায় তন্নি। আজকে মা মাছ রান্না করছে, চিংড়ি মাছ। চিংড়ি তন্নির ভীষণ পছন্দের একটা মাছ। আগে যখন বাবা বাসায় ছিল রোজ চিংড়ি আনতো। বাবা চলে যাওয়ার পরে আর খাওয়া হয়নি। তন্নি ইতি বেগমের পাশে গিয়ে বসে। উনি চিংড়ি খোসা ছাড়াচ্ছে। মা, আমি কি করব? তন্নি জিজ্ঞেস করে। ফোন কিনে এনেছি 12,000 টাকা দিয়ে। ইমো নাকি খুলতে হয়, সেটা খুল গিয়ে। তোর বাবা কল করবে 4টায়। খুশিতে তন্নির চোখ দুটো চিকচিক করে ওঠে। ফোন কিনেছে? এত দাঁত কেলাতে হবে না। ফোন একদম ধরতে দেব না তোকে আমি। ভাবিস না এসব পড়ালেখা কাজকাম বাদ দিয়ে সারাক্ষণ ফোন দেখবি, কড়া গলায় বলে ইতি।
তন্নির হাসি মুখ চুপসে যায়। চিংড়ি ভেজে দিচ্ছি, ভাত খেয়ে নিবি ভাইকে সাথে নিয়ে। তন্নি মাথা নাড়িয়ে চলে যায়। তামিম ফোন ঘাঁটছিল খাটে শুয়ে শুয়ে। তন্নি গিয়ে ভাইয়ের পাশে শুয়ে পড়ে। ফোন নিয়ে ইমো ঠিক করে নেয়। অনেক এমবি ভরে স্মৃতি, তাই ভাবে একটা ফেসবুক খুললে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। ইমোতে অথয়কে অ্যাড করে নেয় তন্নি। তারপর অথয় তন্নিকে দেখিয়ে দিতে থাকে, আর তন্নি সেই অনুযায়ী ফেসবুক খুলে ফেলে। ভীষণ খুশি খুশি লাগছে তন্নির। ফোন ভীষণ প্রিয়র। এরই মধ্যে ইতি ভাত নিয়ে চলে আসে। তন্নির হাত থেকে ফোনটা নিয়ে নেয়। জলদি খাওয়া শেষ কর, কড়া গলায় বলে চলে যায় উনি। তন্নি ভাইকে খাইয়ে দিতে থাকে আর নিজে খায়। অর্ণব নিজের রুমে ঘাপটি মেরে বসে আছে। কিচ্ছু ভালো লাগছে না। ইচ্ছে করছে এখনই ছুটে তন্নিদের বাড়িতে চলে যেতে। কী সব হচ্ছে? তখনই আরতি আসে অর্ণবের রুমে। ভাই শোন না, তন্নির পিকগুলো একটু তুলে দিবি? দারুণ হয়েছে কিন্তু। ছবিগুলো দেখতে দেখতে বলে আরতি। ঠিক আছে দে। ক্যামেরাটা আরতি থেকে নিয়ে নেয় অর্ণব। আরতি চলে যায়। অর্ণব তন্নির পিকগুলো দেখতে থাকে। মায়াবতী তোমাকে আমার লাগবেই, অ্যাট অ্যানি কস্ট। তন্নির হাসিমাখা একটা পিকের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে অর্ণব। পরের দিন জরুরি তলব পড়েছে তন্নির অথয়ের বাড়িতে যাওয়ার। সকাল সকাল অথয় মেসেজ করে জানিয়েছে। তন্নি ভাবনায় পড়ে যায়। এত সকালে কেন ডাকছে ওকে? অথয় আবার অসুস্থ হয়ে গেল নাকি? বিছানা ছেড়ে আড়মোড়া ভেঙে উঠে বসে। চোখে মুখে পানি দিয়ে মায়ের সাথে কাজে লেগে পড়ে। কাজ শেষ করে ব্যাগ নিয়ে বের হয়। মা আমি যাচ্ছি। ইতি তামিমকে খাওয়াচ্ছিল। তোষকের নিচে 2000 টাকা আছে, নিজে পরার জন্য ভালো দুটো জামা কিনে নিয়ে আসিস, গম্ভীর গলায় বলেন উনি। তন্নি মাথা নাড়িয়ে রুম থেকে টাকা নিয়ে আসে। মনে মনে খুশি হয় তন্নি। সত্যি ভালো একটা জামা দরকার, এভাবে চলা যায় না। তন্নি কালো রঙের ওড়নাটা ভালো করে মাথায় পেঁচিয়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে 5 মিনিট হাঁটার পরে হুট করে অর্ণব তন্নির সামনে এসে পড়ে। তন্নি ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। আসলে তন্নি মনে মনে ভাবছিল কি জামা কিনবে, তাই খেয়াল ছিল না। হুট করে গরুর মতো সামনে পড়ায় চমকে ওঠে। অর্ণব কোমরে হাত দিয়ে দাঁড়ায়। এই মেয়ে, তোমার প্রবলেম কি? রাতে না ঘুমিয়ে এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াও কেন? অর্ণবের ভ্রু কুঁচকে বলা কথায় তন্নি জাস্ট হা হয়ে যায়। ও আবার কোন বাড়িতে গেল? বুঝলাম না, বুকে থুতু দিয়ে বলে তন্নি। অর্ণব সেদিকে তাকিয়ে মাথা চুলকায়। বুঝছো না তুমি? ফিটার খাও, ধমক দিয়ে বলে অর্ণব। তন্নি আবারও চমকে ওঠে। আমি সত্যি বুঝতে পারছি না, থেমে থেমে বলে তন্নি। ভয়ে তার গলা শুকিয়ে গেছে। সারা রাত ঘুমোতে দাওনি আমায়, এটা সেটা কত কিছু করেছো আমার সাথে, যা আমি বলতেও পারবো না, শরমে মরেই যাব। আমি তো বললাম ছেড়ে দাও তন্নি, আমি এক অবলা পুরুষ, আমার সম্মান নষ্ট করিও না। তুমি শুনলেও না। তন্নির চোখ দুটো বড় বড় হয়ে যায়। কি বলছে লোকটা? মানুষ এতটা বাজে কি করে হতে পারে? অসম্ভব, বিড়বিড় করে বলে তন্নি অর্ণবকে পাশ কাটিয়ে চলে যায়। হেই মায়াবতী, এত দ্রুত পা চালিও না, রাস্তা ব্যথা পাবে তো। অর্ণব দৌড়ে এসে তন্নির সমান সমান হয়ে বলে। তন্নি আর চোখে এক পলক তাকায় অর্ণবের দিকে। এই ছেলেটা এত সকালে এই রাস্তায়। খানিকটা ঘাপলা লাগে তন্নির, কিন্তু পাত্তা দেয় না। আসতেই পারে, হয়তো মর্নিং ওয়াক করছে। হে, তুমি কি আমায় ইগনোর করছো? তাকালে কিন্তু কথা বললে না। পারফেক্ট ইগনোর এটাকে বলে। এর পানিশমেন্ট কি হতে পারে ভাবতে পারছো তুমি? তন্নির সামনে গিয়ে পিছন দিকে হাঁটতে হাঁটতে বলে অর্ণব। তন্নি ফোঁস করে একটা শ্বাস টানে। ছোট ছোট চোখ করে তাকায়। খোঁচা খোঁচা দাড়ি আর কোকড়া চুলে লোকটাকে দেখতে মন্দ লাগে না। নিধি আপুর সাথে মানাবে খুব। আনমনে হাসে তন্নি, কিন্তু মুখে গম্ভীর ভাবটা বজায় রাখে। এটা কি ধরনের বিহেভিয়ার ভাইয়া? পথ আটকে হাঁটছেন কেন? এ পাশে জায়গা আছে, ও পাশে জায়গা আছে, তো তুমি রাস্তাকে ব্যথা কেন দিচ্ছ? রাস্তা তো ভেঙে যাবে মায়াবতী, আস্তে হাঁটো। আমি জাস্ট রাস্তার জীবনটা বাঁচাতে তোমাকে থামাতে চাইছি, কিন্তু তুমি তো টর্নেডোর মতো আমাকে সহ উড়িয়ে নিতে চাইছো। চোখ বড় বড় করে বলে অর্ণব। তন্নি, তন্নি নাম আমার। মায়াবতী আবার কি? নামটা উচ্চারণ না করতে পারলে এই মেয়ে বলেও ডাকতে পারেন। টমেটো নাম তোমার। আই হেট টমেটো। টমেটো বলে ডাকতে বলো না প্লিজ। পারবো না, মায়াবতী বলেই ডাকবো।
ভাইয়া আমার দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে আমায়, পথ ছাড়ুন প্লিজ। দাঁড়িয়ে গিয়ে বলে তন্নি। বয়ফ্রেন্ড ওয়েট করছে? অর্ণবও দাঁড়িয়ে যায়। জি। কাট কাট গলায় বলে তন্নি। অর্ণব ভ্রু কুঁচকে ফেলে। দেখো মেয়ে, আঙ্গুল তুলে বলে অর্ণব। দেখান। হকচকে যায় অর্ণব। আঙ্গুল নামিয়ে নেয়, চোখ দুটো ছোট ছোট করে ফেলে। কথা শিখে গেছো? 8 মাস বয়স থেকেই। অর্ণব এবার কি বলবে? এই মেয়েটা পক পক শিখলো কিভাবে? আমার সাথে এভাবে কথা বলবে না একদম। একদম ওই বড় গাছটার মগ ডালে ফিক্কে দিব তোমায়। চিনো তুমি আমায়? আমার মুখ? ওই দেখুন নিধি আপু। তন্নি কিছুটা জোরে বলে। অর্ণব কই কই বলে পিছনে তাকায়। এই ফাঁকে তন্নি ভৌ দৌড় দেয়। অর্ণব হকচকে যায়। মেয়েটা বোকা বানালো ওকে। এক দৌড়ে অথৈদের বাড়িতে চলে আসে তন্নি। দারোয়ান গেট খুলে চেয়ারে বসে ঘুমোচ্ছে। তন্নি ভিতরে ঢুকে যায়। আশা রান্না করছে, আনোয়ার খবরের কাগজ পড়ছে। অথৈ এখনও ঘুম থেকে ওঠেনি। তন্নি মাথার ঘুমটা ঠিক করে আনোয়ার চৌধুরীর সামনে যায়। গুড মর্নিং আঙ্কেল। আনোয়ার তন্নির দিকে তাকিয়ে মুচকে হাসে। গুড মর্নিং মা, বসো আমার পাশে। নিজের পাশে জায়গা করে দিয়ে বলে আনোয়ার। তন্নি বসে পড়ে। দুজন মিলে গল্প করতে থাকে। তারিকের কথা জিজ্ঞেস করে আনোয়ার। এরই মধ্যে অর্ণব চলে আসে। ঠাস করে বসে পড়ে ওদের মুখোমুখি। ঘেমে নিয়ে একাকার। ছোট হাতার টি শার্টটা একদম ভিজে গেছে। কপাল বেয়ে ঘাম পড়ছে। দ্রুত নিঃশ্বাস নিচ্ছে। বড় বড় কোকড়া চুলগুলো কপালে পড়েছে। গোলাপি ঠোঁট জোড়া একটু পরপরেই জিভ দিয়ে ভিজিয়ে নিচ্ছে। আনোয়ার ছেলের দিকে তাকায়। অর্ণব দাঁতে দাঁত চেপে কটমট চোখে তাকিয়েছে তন্নির দিকে। তন্নি তাকাতেই চোখাচোখি হয়ে যায়। মুখ বাঁকিয়ে চোখ সরিয়ে নেয় তন্নি। কোথায় ছিলে তুমি? আনোয়ার জিজ্ঞেস করে। বউ আনতে গেছিলাম। তো খালি হাতে ফিরলে? কোনো মেয়ে পাত্তা দিল না, উল্টে দৌড়ানি দিল? তন্নি মুখ টিপে হেসে ওঠে। অর্ণব অপমানিত হয়। আমাকে পাত্তা দিবে না? আমি কত স্মার্ট হ্যান্ডসাম ড্যানিশ দেখো না তুমি? মেয়েরা তো আমার পিছনে লাইন লাগিয়ে থাকে। বেশ ভাব নিয়ে বলে অর্ণব। কই দেখি না তো। আনোয়ার পিছনে তাকিয়ে বলে। তন্নি খিলখিল করে হেসে ওঠে। অর্ণব থতমত খেয়ে যায়। এভাবে বলবেন না আঙ্কেল। ভাইয়ার গার্লফ্রেন্ড কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর, একদম পরীর মতো দেখতে। আমি দেখেছি। তন্নি হাসি থামিয়ে বলে। অর্ণব বিরক্ত হয়। আনোয়ার ঠাস করে খবরের কাগজ নামিয়ে ফেলে। তন্নির দিকে মুখ করে বসে। গার্লফ্রেন্ড? আমার ছেলের? নাম কি? বাসা কই? বাবার নাম কি? আমি আজকেই যাব বৌমা দেখতে। ঠিকানা দাও আমায়। একসাথে এত প্রশ্ন করা দেখে ঘাবড়ে যায় তন্নি। হাসি মুখটা চুপসে যায়। আর চোখে অর্ণবের দিকে তাকায় এক পলক। আঙ্কেল, অথৈ বলছিল আজকে নিধি আপুকে নিয়ে আসবে আপনাদের বাড়িতে। তাহলে আজকে আর আমি অফিসে যাচ্ছি না। কই গো তুমি? বাড়িতে বৌমা আসবে আজকে। আনোয়ার আশাকে ডাকতে ডাকতে চলে যায়। তন্নি বুকে হাত দিয়ে জোরে শ্বাস টানে। খুব দরকার ছিল বাবাকে এটা বলার। অর্ণব গম্ভীর গলায় বলে। আপনার রেপুটেশন বাঁচালাম। বলে তন্নি যেতে নেয় অর্ণব হাত ধরে তন্নির। তন্নি কপাল কুঁচকে তাকায় অর্ণবের দিকে। অর্ণবের চোখ দুটো লাল হয়ে গেছে, চোয়াল শক্ত। বলেছিলাম তোমায় রেপুটেশন বাঁচাতে। পাকনামি করতে কে বলেছে তোমায়? এবার সামাল দিব কিভাবে? সবটা বিগড়ে দিলে তুমি। ধমক দিয়ে বলে অর্ণব। তন্নি খানিকটা ভয় পেয়ে যায়, মাথা নিচু করে ফেলে। অর্ণবের থেকে হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে থাকে। ভাইয়া প্লিজ ছেড়ে দিন, কেউ দেখে ফেললে ব্যাপারটা বাজে দেখাবে। মাথা নিচু করে ঋণ নিয়ে বলে তন্নি। ডোন্ট কল মি ভাইয়া। আজাইরে তখন থেকে শুধু ভাইয়া ভাইয়া। তোর কোন সম্পর্কের ভাই আমি? একদম মেরে তক্তা বানিয়ে দিব। তন্নির এবার চোখে পানি চলে আসে। ঠোঁট কামড়ে কান্না আটকায়। কেউ দেখে ফেললে কি হবে? দেখুক। ভাবতে বলেছি তোমায়। সারাক্ষণ বেশি বোঝো তাই না? অর্ণব তন্নির চোখে পানি দেখে তন্নির হাতটা ছেড়ে দেয়। তন্নির চোখের পানি মুছে এক দৌড়ে অথৈ রুমে চলে যায়। অর্ণব নিজের চুল খামচে ধরে বসে পড়ে। এভাবে ধমক দেওয়া একদম ঠিক হয়নি। ও ভয় পেয়ে গেছে। ইস, কাঁদিয়ে দিলাম আমি। সরি জান, আর কখনো এমন করব না, প্রমিস। অর্ণব বিড়বিড় করে বলে। তন্নি অথৈর রুমে এসে দেখে কোল বালিশ জড়িয়ে বেঘরে ঘুমোচ্ছে অথৈ। তন্নি অথৈয়ের পাশে বসে চোখের পানি মুছে ফেলে। আপনার সাথে আমি আর কখনো কথা বলবো না।
বিড়বিড় করে বলে তন্নি। তারপর অথৈকে ডাকতে থাকে। অথৈ, ওঠ না, এত আর্জেন্ট ডাকলি কেন আমায়? ওঠ না। অথৈর হাত ধরে নাড়াতে নাড়াতে বলে তন্নি। অথৈ আড়মোড়া ভেঙে উঠে বসে। তুই এত সকালে? ঘুম ঘুম কণ্ঠে বলে অথৈ। তুই তো মেসেজ করলি, তাই তো চলে আসলাম। আমি কখন? আমি তো মেসেজ করিনি, ভেবেছিলাম ঘুম থেকে উঠে করব। তন্নির কপালে চিন্তার ভাঁজ পড়ে। অথৈ মেসেজ করেনি? তাহলে কে করলো? ভালো করেছিস এসে। 2 মিনিট বস, আমি ফ্রেশ হয়ে আসছি, বলে অথৈ চলে যায় ওয়াশরুমে। তন্নি ভাবতে থাকে। এরই মধ্যে হুড়মুড়িয়ে কেউ রুমে ঢুকে পড়ে। অর্ণব রুমে ঢুকতেই তন্নি হুড়মুড়িয়ে বেরিয়ে যায়। এতে ভীষণ রাগ হয় অর্ণবের। হাত মুষ্টি করে দরজার দিকে তাকিয়ে থাকে। রাগে চোয়াল শক্ত হয়ে গেছে। এভাবে ইগনোর করলো? অর্ণব কি এখন জ্বালাতে এসেছিল নাকি? এসেছিল তো তন্নির ছবিগুলো দিতে। বা হাতে থাকা খামটার দিকে তাকায় অর্ণব। ইচ্ছে করছিল খামটাকে মুছড়ে ফেলে দিতে, কিন্তু এতে তন্নির ছবিগুলো নষ্ট হয়ে যাবে, তাই আর করে না। তখনই অথৈ বেরিয়ে আসে। ভাইয়া তুই এখানে? তন্নি কোথায়? তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলে অথৈ। আমার মাথায় তন্নি, দেখতে পাচ্ছিস না? অর্ণব রেগে ধমক দিয়ে বলে। অথৈ চমকে ওঠে। তোর তন্নিকে বলে দিবি আমার সাথে যেন বেশি ঢং না করে। কি মনে করে নিজেকে? একটা থাপ্পড় দিলে আর একটা থাপ্পড় দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না। সে আমাকে অ্যাটিটিউড দেখায়। বকতে বকতে চলে যায় অর্ণব। অথৈ হা করে তাকিয়ে থাকে। কি হলো ব্যাপারটা? তন্নির উপর এতটা ক্ষেপলো কেন? তন্নি সোজা আশা বেগমের কাছে চলে এসেছে। সে বিরিয়ানি রান্না করছে। সাত সকালে বিরিয়ানি দেখে তন্নি খানিকটা অবাক হয়। এত বড়লোক মানুষ, তারা ব্রেকফাস্টে বিরিয়ানি খায়? আশা তন্নিকে দেখে মুচকে হাসে। আন্টি, আমি হেল্প করব তোমায়? না না সোনা, হেল্প করতে হবে না, তুই বস তো আমার পাশে, মোড়া টেনে দিয়ে বলে আশা। তন্নি বসে পড়ে। আমার ছেলেটা হয়েছে একটা বজ্জাতের হাড্ডি, সারাক্ষণ জ্বালিয়ে মারবে আমায়। কখন কি করবে না করবে আল্লাহ জানে। বিদেশ থাকতে পরাণে পানি থাকতো না আমার। সারাক্ষণ মনে হতো পাগলটা কি করছে না করছে। এখন আমার কাছে এসেছে, তবুও চিন্তা দূর হচ্ছে না। সারাক্ষণ টই টই করে ঘুরে বেড়াবে। তন্নি মন দিয়ে আশা বেগমের নালিশ শুনছে। ছেলেটাকে বিয়ে দিয়ে যদি একটু ঘরে বাঁধতে পারি তবেই আমার শান্তি। ঠিক ভেবেছেন আন্টি, আপনার বজ্জাতের হাড্ডিকে বিয়ে দিয়ে দিলে ঘরে বসবে। তন্নি কিটকিটিয়ে হেসে ওঠে বলে। আশা বেগমও হাসে। ফ্রিজ থেকে কেক বের করে তন্নিকে দেয়। তন্নি কেক খেতে থাকে। অথৈ চলে আসে কিচেনে। প্রথমেই তন্নির কাছে মুখ এগিয়ে হা করে। তন্নি কেক খাইয়ে দেয়। অথৈ মুখে পুরে তন্নির গা ঘেঁষে বসে। তারপর তিনজন গল্প করতে থাকে। অর্ণব ফ্রেশ হয়ে নিচে আসে। রাগটা এখনও পড়েনি। তন্নিকে এর উচিত জবাব দেওয়ার পরে রাগ কমবে, তার আগে না। ধূপধাপ পা ফেলে খাবার টেবিলে বসে পড়ে। মাম্মা খেতে দাও, চিৎকার করে বলে। আশা বেগম খাবার বাড়ছিল। তন্নি আর অথৈ ফোন দেখছিল। অর্ণবের চিৎকারে কেঁপে ওঠে। তাকায় অর্ণবের দিকে। কী রে, মাকে আবার তুই মাম্মা বলিস কবে থেকে? অথৈ খানিকটা অবাক হয়ে বলে। তন্নি ঠোঁট টিপে হাসছে। মাম্মা বলাটাতে তোর খুব হাসি পাচ্ছে? আজ থেকে বলি আমার মা, আমি তাকে আম্মু, মাম্মা, মম, মামনি যা খুশি বলবো। তোর কি? তুই বলার কে? অথৈকে রীতিমতো ধমক দিয়ে বলে অর্ণব। অথৈ অবাকের উপর অবাক। এতগুলো ধমক একসাথে কখনোই দেয়নি অর্ণব। আজ কি হলো তার? অথৈ আরও কিছু বলতে যায়, তন্নি থামিয়ে দেয়। আশা তাড়াহুড়ো করে খাবার বাড়ে। আরতি হেলে দুলে এসে ঠাস করে অর্ণবের এক পাশে বসে পড়ে। আনোয়ার বাজার নামিয়ে একটা চেয়ার দখল করে নেয়। অথৈ অর্ণবের উপর রেগে আছে, তাই সে অর্ণবের পাশে বসবে না। মাঝখানে একটা চেয়ার ফাঁকা রেখে বসেছে সে, এমনকি গালটা ফুলিয়ে রেখেছে। তন্নি এবার কি করবে? অর্ণবের পাশে বসবে? তন্নি দাঁড়িয়ে কেন, তুই বস, আশা প্লেট ঠিক করতে করতে বলে। বসে খেতে হয় এটা জানে না কি ও, গাদা? অর্ণব বলে ফেলে। তন্নি দাঁত কটমট করে তাকায় অর্ণবের দিকে। তোর থেকে বেশি জানে ও, তুই কি বলদ? আরতি রেগে বলে। ও গাদা হলে আমি তো বলদই হব, তাই না? এটা আবার বলার কি হলো? আরতি ফোঁস করে শ্বাস টানে। দিন দিন চরম লেভেলের ঘাড় ব্যাকা হয়ে যাচ্ছে তার ভাই। তন্নি বস তো, পাগলের কথায় কান দিতে নেই। আশা তন্নির হাত ধরে টেনে অর্ণবের ঠিক পাশের চেয়ারে বসিয়ে দেয় ওকে। তন্নি ভীষণ লজ্জা পাচ্ছে। তন্নি পাশে বসাতে অর্ণব একটু নড়ে চড়ে বসে।
তন্নির গা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। অর্ণব নাক টেনে টেনে ঘ্রাণ নিতে থাকে। আশা সবার প্লেটে খাবার দিয়ে দেয়। অথই তন্নিকে এটা সেটা বলছে আর মুখে খাবার তুলছে। তন্নি শুনছে আর অল্প অল্প করে খাচ্ছে। আসলে তন্নি এভাবেই খায়। খাওয়াটা হলো শান্তির জিনিস। শান্তি করে আস্তে আস্তে খেতে হয়। অর্ণব খুব ভালো করে তন্নির খাওয়া পর্যবেক্ষণ করছে। আহা, হাতে গোনা কয়েকটা ভাত মুখে পড়ছে, সাথে একটুখানি আলু আর একটুখানি মাংস। গাদা খেতে পর্যন্ত জানে না। অর্ণব বিড়বিড় করে বলে। তন্নির কানে এটা পৌঁছায় না। অর্ণব এবার একটা কাজ করে ফেলে। তন্নির পায়ের উপর নিজের পা তুলে দেয়। নিজের পায়ের পাতা তন্নির পায়ের উপর রাখে। তন্নি চমকে ওঠে। খাওয়া বন্ধ হয়ে যায়। হুড়মুড় করে দাঁড়িয়ে পড়ে। সবাই তাকায় তন্নির দিকে। অর্ণব বিরক্ত হয়। আরে বাবা, একটু তো টাচই করেছে, মুখ বুজে সহ্য করা যেত না? কি হলো অথয়ের তন্নি, পায়ে ফোসকা পড়েছে? অর্ণব দাঁতে দাঁত চেপে বলে, আমি সোফায় বসে খাবো। বলে প্লেট নিয়ে চলে যায় তন্নি। অর্ণব আবারও হতাশ হয়। একে কি করে বশ করবে? কি করে এর মন অবধি পৌঁছাবে? তন্নির দেখা দেখি অথয়ের প্লেট নিয়ে সোফায় চলে যায়। অর্ণব খাওয়া বাদ দিয়ে চলে যায়। পিছন থেকে আনোয়ার, আশা, আরতি সবাই ডাকে, কিন্তু অর্ণব ফিরেও তাকায় না। তন্নি সেদিকে পাত্তা দেয় না। রুমে গিয়ে অর্ণব ভাঙচুর শুরু করে দেয়। এটা সেটা ফেলে দিচ্ছে। চমকে ওঠে সবাই। আশা আর আরতি দৌড়ে চলে যায় ওপরে। আনোয়ার চিন্তিত মুখে যায়। তন্নি ভয় পেয়ে যায়। পা সরিয়ে নেওয়ার জন্যই কি এতটা রেগে গেল? অথই আর তন্নিও যায়। অর্ণব দরজা বন্ধ করে দিয়েছে। আশা কান্না করছে আর অর্ণবকে দরজা খুলতে বলছে। আরতি আর অথয়ে কাঁদছে আর ভাইয়া বলে ডাকছে। ভিতর থেকে একটার পর একটা ভাঙচুরের শব্দ আসছে। আনোয়ার ফ্লোরে বসে পড়েছে। বাবা তোর লেগে যাবে, বিড়বিড় করে এটাই বলছেন তিনি। তন্নির ভীষণ খারাপ লাগছে। এই মানুষগুলো কতটা ভালোবাসে অর্ণবকে। তন্নি শুকনো ঢোক গিলে এগিয়ে যায়। কেন জানি তন্নির মনে হচ্ছে ও ডাকলে দরজা খুলবে। ওড়নার কোনা দিয়ে কপালের ঘাম মুছে তন্নি দরজার সামনে দাঁড়ায়। শুনছেন, দরজাটা খুলুন প্লিজ, কাঁদো কাঁদো গলায় রিনরিনিয়ে বলে তন্নি। সাথে সাথে থেমে যায় অর্ণব। মিনিট পেরোনোর আগে দরজা খুলে দেয়। আশা, আরতি, অথই হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে পড়ে। অথই ভাইয়াকে জড়িয়ে ধরে। অর্ণব এক হাতে অথইকে আগলে রেখেছে। আরতি মাথা নিচু করে কাঁদছে। আনোয়ার উঠতে পারে না। সে একইভাবে বসে আছে। আর তন্নি দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আই অ্যাম ওকে, কাঁদিস না, অর্ণব গম্ভীর গলায় বলে। আরতির নজর পড়ে অর্ণবের হাতের দিকে। টপ টপ করে রক্ত ঝরছে সেখান থেকে। ভাইয়া তোর হাত, চিৎকার করে বলে আরতি। আনোয়ার এটা শুনে দৌড়ে চলে আসে রুমে। আশার কান্নার আওয়াজ বেজে যায়। অথই দৌড়ে চলে যায় ফার্স্ট এইড বক্স আনতে। আনোয়ার অর্ণবকে ধরে বসায়। অর্ণবের নজর তন্নির দিকে, আর তন্নি নিচের দিকে তাকিয়ে আছে। কি হয়ে গেল এটা? অতই হাতে বক্স নিয়ে আবারও দৌড়ে এসে অর্ণবের পায়ের কাছে বসে পড়ে। একটু হেল্প কর আমায়, অথই কাঁদতে কাঁদতে বলে। তন্নি মাথা নিচু করে এগিয়ে আসে। অথয়ের পাশে হাঁটু মুড়ে বসে। কাঁপা কাঁপা হাতে অর্ণবের হাত স্পর্শ করে। অর্ণব চোখ বন্ধ করে ফেলে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা যায়। খুব যত্ন নিয়ে তন্নি অর্ণবের হাত পরিষ্কার করে দেয়। আনোয়ার ডাক্তারকে কল করতে করতে বেরিয়ে যায়। ডাক্তারকে হাত ধরতে দেবে না অর্ণব, এত করে সবাই বলছে, কিন্তু অর্ণবের এক কথা, আমি ঠিক আছি, এসবের দরকার নেই। তন্নি ভীষণ বিরক্ত। এরকম করার কোনো মানে হয়? গোটা বাড়ি শুদ্ধ লোক তার জন্য টেনশন করছে। ভালো করে খাওয়া হয়নি এখনও কারোরই। আশা বেগমের চোখ মুখ শুকিয়ে গেছে। এসব কি তার চোখে পড়ছে না? এতটা বেপরোয়া কেন সে? এখনও রক্ত পড়া থামছেই না। ইনফেকশন হয়ে যাবে ভাইয়া, অথই করুণ গলায় বলে। অর্ণব তাকায় তন্নির দিকে। তন্নির চোখে মুখে বিরক্তি ফুটে উঠেছে। হবে না ইনফেকশন। অর্ণব তন্নির দিকে তাকিয়ে উত্তর দেয়, অথই আমাকে এবার যেতে হবে, মা চিন্তা করবে। তন্নি নিজের পার্স হাতে নিয়ে বলে, একটু পরে যা প্লিজ। অর্ণব দাঁড়িয়ে যায়। আমাকে একটু যেতে হবে। তুই কোথায় যাবি আব্বা? আশা দৌড়ে এসে অর্ণবকে ধরে বলে। তন্নি শুকনো ঢোক গিলে। কী সব হচ্ছে? তন্নি ব্যাগটা নামায়। অর্ণবের পাশে গিয়ে দাঁড়ায়। প্লিজ ডাক্তার আঙ্কেলকে দেখতে দিন, ফিসফিস করে বলে তন্নি। অর্ণব মুচকি হেসে আশাকে জড়িয়ে ধরে। আঙ্কেল, হাতটা দেখুন তো। সোফায় ঠিক ডাক্তারের পাশে বসে যায়। আরতি আর অথই ভাইয়ের দুই পাশে বসে যায়। তন্নি হাত বাজ করে দাঁড়িয়ে আছে।
অর্ণব এমন কেন করছে? কি চাইছে? কেমন মানুষ? নিজের ক্ষতি করতেও 2 সেকেন্ড ভাবে না। মারাত্মক লেভেলের পাগল লোকটা। কিন্তু এই পাগলামিগুলো তন্নিকে ঘিরে নয় তো? না না, এটা হতেই পারে না। তার গার্লফ্রেন্ড আছে, সে তাকে ভালোবাসে, তাদের বিয়ে হবে। সে কেন তন্নিকে ঘিরে পাগলামি করবে? এটা তন্নির মনের ভুল। এই ভুলটা যেন কখনোই সত্যি না হয়। তন্নি মনে মনে বলে, দৃষ্টি অর্ণবের দিকে। লোকটার হাত বেশ অনেকটাই কেটেছে। ডাক্তার সেলাই দিচ্ছে, কিন্তু লোকটা নির্বাক, একটু শব্দও করছে না, চুপচাপ বসে আছে। প্রথম দিন যে কপালে একটুখানি কেটেছিল তখন কতই না চিৎকার করলো, আর আজকে এতটা ব্যথা পেয়েও চুপ। কি করে সম্ভব? ডান। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে বলে। অর্ণব ডাক্তারের দিকে তাকিয়ে মুচকে হাসে। আশা চোখ মুখ খিচে বন্ধ করে বসে আছে। মাম্মা, খাইয়ে দাও আমায়, খিদে পেয়েছে তো। ডাক্তারকে বিদায় করে খাবার বারে আসা। আনোয়ার অনেক আগেই বেরিয়ে গেছে। সে ওষুধ কিনে দারোয়ানের কাছে পাঠিয়ে অফিসে গেছে। যেতে হবে, আর্জেন্ট দরকার। আশা খাবার এনে ছেলের পাশে বসে। আমি এখন। তন্নি কথা শেষ করার আগেই অর্ণব বলে ওঠে, মা, সবাইকে চুপ করতে বলো, আমি খাবো। তন্নি দাঁতে দাঁত চেপে তাকায় অর্ণবের দিকে। অথই তন্নির কাঁধে হাত রেখে চুপ হতে বলে। আশা ছেলেকে খাইয়ে দিতে থাকে, নিজে খাচ্ছে আর আশা বেগমকে খাইয়ে দিচ্ছে অর্ণব। তন্নি মুখ বাঁকায়। খাওয়া শেষ হতেই তন্নি উঠে দাঁড়ায়। 5 মিনিট দাঁড়া, আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আসছি। অথই চলে যায়। আর্থের কল আসাতে সেও চলে যায়। আশা বেগম একটু প্লেট নিয়ে কিচেনে চলে যায়। থেকে যায় অর্ণব আর তন্নি। আমার সাথে এসো, অর্ণব তন্নির সামনে দাঁড়িয়ে বলে। তন্নি না শোনার ভান করে দাঁড়িয়ে থাকে। অর্ণব দাঁতে দাঁত চেপে তন্নির হাত ধরে। চোখ পাকিয়ে তাকায় তন্নি। তোমাকে টাচ করতেই চাই না আমি, বারবার তুমিই বাধ্য করো, বলেই তন্নিকে টানতে থাকে। তন্নি চুপচাপ যায় অর্ণবের সাথে। অর্ণব সোজা নিজের রুমে নিয়ে আসে তন্নিকে। কাজের মেয়ে মালা রুম পরিষ্কার করছিল। মালা, আমি ডেকে নেব তোমায়, গম্ভীর গলায় বলে অর্ণব। মালা তাড়াতাড়ি হুড়ো করে বালতি নিয়ে চলে যায়। অর্ণব তন্নিকে নিয়ে রুমে প্রবেশ করে হাত ছেড়ে দেয়। তন্নি বুকে হাত গুজে দাঁড়ায়। ভাইয়া, আপনি এমনটা কেন করছেন? এভাবে হাত কেন কাটলেন? কেনই বা এতটা রেগে গেলেন? সবটা ঠিকই আছে, আপনার যা খুশি করবেন, কিন্তু কেন জানি মনে হলো আপনি সবটা আমার জন্য করেছেন। আমি তো কিছু করিনি। অথই জানতে পারলে খুব কষ্ট পাবে। আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত? তাহলে আর কখনোই আসবো না এখানে, গড প্রমিস। মাথা নিচু করে বলে তন্নি। অর্ণব তন্নির মুখোমুখি দাঁড়ায়। চোখ দুটো তন্নির ঠোঁটে। হালকা গোলাপি ঠোঁট ফেটে গেছে খানিকটা, চামড়া উঠে যাচ্ছে। ঠোঁটে মনে হয় একটুখানি ভ্যাজলিনও নেয় না। নাকের উপর কিছু ছোট ছোট কালো স্পট পড়েছে, চোখের নিচে কালি জমেছে। কপালের ঠিক মাঝখানটায় ছোট্ট লাল ব্রণ উঠেছে। আনমনে হাসে অর্ণব। আমি পাগল হয়ে যাচ্ছি অথয়ের তন্নি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার ঘুম চলে গেছে, কোনো কাজে মন বসাতে পারছি না, দুনিয়া ওলট পালট করে দিতে ইচ্ছে করছে। অর্ণব ধপ করে খাটে বসে পড়ে বলে। তন্নি ভয় পায়, খানিকটা মায়াও হয়। আমাকে বলতে পারেন ভাইয়া, আমি চেষ্টা করব আপনার অস্থিরতা কমাতে, সাহায্য করব আপনাকে, অথয় সাহায্য করবে। তন্নির নরম মন, সে মানুষের কষ্ট দেখতে পারে না। অর্ণবের কথায় তন্নির ছোট মনটাতেও চলছে তুফান। অথয়ের ভাই তো তারও ভাই। ভাগ্যিস কথাটা তন্নি মনে মনে ভেবে ফেলল। মুখে বললে আরেকটা লঙ্কা কাণ্ড বেঁধে যেত। অর্ণব চোখ বন্ধ করে ফোঁস করে শ্বাস টানে। বিয়ে করব আমি, বউ হলেই পারবে সব প্রবলেম সলভ করতে, তার আগে তো পারবে না। অর্ণব বাঁকা হেসে বলে, এটা কোনো ব্যাপার হলো? আমি এক্ষুনি আন্টিকে বলবো। তন্নি যেতে নেয়। অর্ণব হাত ধরে টান দিয়ে নিজের পাশে বসিয়ে দেয়। বলবো না? আমি বলবো, তুমি এখন আমার কথা শুনবে, চুপচাপ। তন্নি মাথা নাড়ায়। আমি তোমার জন্য পাগ। অর্ণব বাকিটা শেষ করার আগে অথই চলে আসে। ভাইয়া, নিদুপু আর তার বাবা চলে এসেছে। থেমে যায় অর্ণব। পড়ে যাওয়া রাগটা তরতর করে বাড়তে থাকে। তন্নি দাঁড়িয়ে যায়, ভীষণ খুশি সে। আমাকে একটু বাজারে যেতে হবে, ভাইয়া চেঞ্জ করে নিচে আয়, বলে তন্নির হাত ধরে দৌড়ে চলে যায় অথই। অর্ণব নিজের চুল খামছে ধরে। কি হচ্ছে এটা আমার সাথে? কেনাকাটা শেষ করে গাড়িতে জিনিসগুলো রাখে অথই আর তন্নি মিলে। অথই মা 2000 টাকা দিয়েছে, জামা কিনতে বলেছে। চল চল কিনে নিয়ে আসি। দুটো 3 পিস কিনে দেয় অথই, অনেক সুন্দর ড্রেস দুটো। অথয়ের চেনা দোকানে জামা দুটো বানাতে দিয়ে
আবার বাড়ির দিকে রওনা দেয়। তন্নি বাসায় যেতে চেয়েছিল, কিন্তু অথই যেতে দেয় না, জোর করেই বাড়িতে নিয়ে যায়। ইতি বেগমকে কল করে জানিয়ে দেয় তন্নি কাল সকালে যাবে বাড়িতে। এতে ইতি বেগম ঢের আপত্তি করে, কিন্তু তাতে পাত্তা দেয় না অথই, আর তন্নিকেও এটা জানতে দেয় না। অর্ণব নিধির বাবার সামনে বসে আছে, আর নিধি আশা বেগমের সাথে কিচেনে। আশা বেগমের মেয়েটাকে বেশ মনে ধরেছে, যেমন দেখতে সুন্দর তেমন ব্যবহার সুন্দর, কিন্তু সুন্দর করে কথা বলে, শিক্ষিত, নিপুণ। অর্ণবকে এটা সেটা অনেক কিছু জিজ্ঞেস করে। অর্ণব হু হা করে উত্তর দেয়। আশা বেগম নিধির সাহায্য খাবারগুলো টেবিলে রাখে। বাবা যাও, নিধিকে বাসাটা ঘুরিয়ে দেখিয়ে আনো। অনিচ্ছা সত্ত্বেও অর্ণব দাঁড়ায়। নিধিও মুচকি হেসে অর্ণবের পেছনে যায়। অর্ণব আর নিধি হাঁটছে ছাদের দিকে। নিধি হুট করেই অর্ণবের বাঁ হাত নিজের হাতের মুঠোয় পুরে নেয়। অর্ণব দাঁড়িয়ে যায়, ভ্রু কুঁচকে তাকায় নিধির দিকে। নিধির মুখে লাজুক হাসি। এত আনরোমান্টিক কেন তুমি? জানি না, এত সুন্দর করে সেজেছি, একটু তো ভালো করে তাকাতে পারো। নিধি দেওয়ালে পিঠ ঠেকে দাঁড়ায়, আর অর্ণবকেও নিজের দিকে টেনে নেয়। দেখো আমায়। অর্ণব তাকায়। আজকে জিন্স আর সাদা শার্ট পরেছে। শার্টটা এতটাই পাতলা যে সব বোঝা যাচ্ছে। অর্ণব চোখ সরিয়ে নেয়। নিধি আরও একটু টান দেয় অর্ণবের কলার ধরে, ফলে একদম নিধির উপরে পড়ে যায় অর্ণব। এই দৃশ্য পিছন থেকে দেখে ফেলে অথই আর তন্নি। পিছন থেকে একদম মনে হচ্ছে এরা চুমু খাচ্ছে। তন্নি শুকনো ঢোক গিলে একটু চিৎকার দিয়ে পিছনে ঘুরে তাকায়। নিধি, হচ্ছেটা কি? অর্ণব ঠিকঠাকভাবে দাঁড়িয়ে ধমক দিতে যায়। পুরোটা শেষ হওয়ার আগে চিৎকার করে পিছনে তাকায় অর্ণব, নিধি। তন্নি আর অথইকে দেখে অর্ণব শুকনো ঢোক গিলে। এই গাদা নিশ্চয়ই উল্টোপাল্টা ভেবেছে। তন্নি লজ্জায় লাল হয়ে গেছে। নুয়ে রাখা মাথা একদম মিশিয়ে ফেলেছে শরীরের সাথে। হাত দুটো অনবরত ঘষাঘষি করছে, জোরে জোরে শ্বাস টানছে। অর্ণব ফোঁস করে শ্বাস টানে। রোমান্টিক সিন দেখলে যার এই অবস্থা হয়, তাকে ছুঁয়ে দিলে কী অবস্থা হবে? বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো তো আমি আদৌ? বিড়বিড় করে বলে অর্ণব। ভাইয়া, বাড়িতে পিচ্ছি পিচ্ছি দুটো বাচ্চা আছে, একটু দেখে শুনে রোমান্স করবি তো? অথই মুখ বাঁকিয়ে বলে। নিধি একগাল হেসে এগিয়ে আসে অথয়ের দিকে, অথয়কে জড়িয়ে ধরে। সেরকম কিছু না, ওই আর কি। নিধি বলতে যায়, কিস করছিলাম। অর্ণব তন্নির দিকে তাকিয়ে বলে। অথই খুক খুক করে কেসে ওঠে। তন্নি চোখ দুটো খিচে বন্ধ করে ফেলে। নিধিও খানিকটা লজ্জা পায়। অর্ণব বেশ এনজয় করছে তন্নির ফেসটা। অথয়ের, তন্নি, তোমাকে কিস করিনি, নিধিকে করেছি। তন্নির দিকে দুই পা এগিয়ে এসে বলে অর্ণব। তন্নি চমকে চোখ খুলে শুকনো ঢোক গেলে এক পলক তাকায় অর্ণবের দিকে। হাত পা কাঁপছে তন্নির। তন্নির অবস্থা দেখে অথই আর নিধি হেসে ফেলে। শয়তানের নানা, আমার তন্নির সাথে মজা নিবি না একদম। তন্নিকে এক হাতে জড়িয়ে ধরে বলে অথই। মজা নিচ্ছে না, মজা দিতে চাচ্ছি। নিধি অর্ণবের কাঁধে থাপ্পড় মারে। অথই চোখ পাকিয়ে তাকায়। নিধিপু, তোমার বয়ফ্রেন্ড চরম লেভেলে একজন শয়তান। অথই রেগে বলে। তন্নি এবার জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করে। এতটা লজ্জা পাওয়ার জন্য নিজের উপর রাগ হচ্ছে। এভাবে লজ্জা না পেলে এতগুলো কথা শুনতে হতো না। তন্নি নিধির দিকে এগিয়ে আসে। আপু, তুমি দ্রুত ভাইয়াকে বিয়ে করে ফেলো, একদম দেরি করিও না। ও মা, কেন? নিধি তন্নির থেকে খানিকটা লম্বা। কোমর ধরে তন্নির দিকে একটু ঝুঁকে বলে নিধি। অর্ণব ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। ভাইয়া তখন আমাকে বলছিল তার নাকি নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। সে অলওয়েজ তোমার সাথে চিপকে থাকতে চায়, তার দম বন্ধ লাগে তোমাকে ছাড়া। সে একদম লেট করতে চায় না, তাড়াতাড়ি তোমায় ঘরে তুলতে চায়, তাই না ভাইয়া? ভাইয়া বলতে পারছিল না তো, আমি উপকার করে দিলাম। শেষের কথাটা অর্ণবের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলে। নিধি লজ্জা পায়, মাথা নিচু করে লাজুক হাসে। অথই দৌড়ে চলে যায়। এদের কথার মাঝে থাকা মানে নিজের কানকে বলি দেওয়া। অর্ণব দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে। হ্যাঁ, তাই তো কটকটি, এত বড় উপকার করার জন্য ইচ্ছে করছে তোমাকে কটকট করে খেয়ে ফেলতে। চোখ মুখ শক্ত করে বলে অর্ণব। তন্নি ভেংসি কাটে। খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো, এই সপ্তাহের মধ্যেই। আমি পাপাকে বলে আসি। বলে নিধি এক দৌড়ে চলে যায়। তন্নি মুচকি হেসে চলে যেতে নেয়। অর্ণব তন্নির হাত ধরে ফেলে। ভ্রু কুঁচকে অর্ণবের দিকে তাকায় তন্নি। আমি তন্নি ভাইয়া, অথয়ের তন্নি, নিধি আপু না। তন্নি মুচকি হেসে বলে। আই নো জান, তুমি আমার মায়াবতী। বলে তন্নিকে এক টান দিয়ে দেওয়ালে ঠেকিয়ে নেয়। আর অর্ণব নিজের এক হাত তন্নির মাথার পাশে দেওয়ালে রাখে, আর এক হাত তন্নি কানের পিছন দিয়ে চুলে ঢুকিয়ে দেয়।
তন্নি ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। কিছু বলবেন ভাইয়া? অর্ণবের চোখের দিকে তাকিয়ে বলে তন্নি। সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। লোকটার চোখে কিছু একটা আছে যা তন্নির বুকে গিয়ে বিঁধছে। এবার লজ্জা পায় তন্নি। অর্ণবের প্রতিটি নিঃশ্বাস তন্নির চোখে মুখে আছড়ে পড়ছে। তন্নি মাথা নিচু করে ফেলে। 1 সপ্তাহের মধ্যেই বিয়ে। সামলাতে পারবে? পিচ্ছি মানুষ বলে ছাড় পাবে না কিন্তু। গম্ভীর গলায় বলে অর্ণব। আমার ফাপড় লাগছে, একটু সরে দাঁড়ায় প্লিজ, আপনার পিছনে অনেক জায়গা আছে। তন্নি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিনরিনিয়ে বলে। অর্ণব ফোঁস করে শ্বাস টেনে সরে দাঁড়ায়। তন্নি হাঁফ ছেড়ে বাঁচে। আর একটু হলে মরেই যেতাম। এভাবে চিপকে কেউ দাঁড়ায়? তন্নি ওড়না দিয়ে নাকের ঘাম মুছতে মুছতে বলে, গাদা। অর্ণব তন্নির মাথায় চাটি মেরে চলে যায়। তন্নি অর্ণবের যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায়। লাগাম ছাড়া শয়তানের নানা, বিড়বিড় করে বলে তন্নি। নিধিকে বিয়ের কথা উল্লেখ করতে দেয় না অর্ণব। সে কথা ঘুরিয়ে নিধিকে নিয়ে চলে আসে। কিছু বোঝাপড়া করা বাকি নিধির সাথে। কিছু কথা বলা দরকার, কিন্তু কথা বলতে দেয় না অথৈ আর আরতি। অর্ণব নিধিকে নিয়ে আসার পরে 2 বোন টেনে নিয়ে যায়। তন্নি এতক্ষণ এটাই দেখছিল। এবার দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। নিজের পার্স হাতে নিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। অথৈকেও বলে যায় না, বললে যেতে দিবে না। খানিকটা যেতেই দেখা হয়ে যায় সাগরের সাথে। সে বাইকের উপর বসে আছে। তন্নিকে দেখেই একগাল হেসে হাত নাড়ায়। তন্নিও হাসে। আপনি এখানে? তন্নি জিজ্ঞেস করে। সাগর বাইক থেকে নেমে পড়ে। ওই বাড়িতে থাকি আমি। অর্ণবদের পাশের বাড়িটা দেখিয়ে বলে সাগর। অথৈদের বাসায় এসেছিলে? এখন বাসায় যাচ্ছ? হ্যাঁ। চলো তোমায় পৌঁছে দেই। সাগর বাইকে বসে চাবি ঘুরিয়ে নিয়ে বলে, না না, আমি একাই যেতে পারবো। বেশি দূরে নয় তো, ওইখানেই। এমন করিও না প্লিজ। বাইকের পিছনে সিটে এখনও কাউকে বসতে দেয়নি, তোমাকে বসাবো বলে। আম্মু কত জোরাজুরি করলো আজকে। এখন তুমি না বসলে আম্মুকে নিয়ে লং ড্রাইভে যেতে পারবো না তো। অসহায় ফেস করে বলে সাগর। তন্নি ভ্রু কুঁচকে ফেলে। সাগরের কথা ঠিক বুঝলো না। আমাকেই কেন? তন্নি প্রশ্নটা করে ফেলে। কারণ তুমিই তন্নি, তাই। সাগর হেসে বলে। তন্নি ভাবনায় পড়ে যায়। উঠো না তন্নি। ও তন্নি, ওঠো। উঠো তন্নি, প্লিজ তন্নি, প্লিজ প্লিজ বলতে থাকে সাগর। আচ্ছা আচ্ছা, থামেন আপনি। সাগর বিশ্বজয়ের হাসি দেয়। নিজের হেলমেট পরে নেয়। তারপর তন্নিকে উঠতে ইশারা করে। তন্নি শুকনো ঢোক চেপে সাগরের কাঁধে হাত দিয়ে বাইকে বসে পড়ে। এটা দেখে ফেলে অর্ণব। সে এসেছিল তন্নির পিছন পিছন। তন্নি উঠতেই সাগর আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বাইক স্টার্ট দেয়। অর্ণব কাটা হাতটা মুষ্টিবদ্ধ করে ফেলে। ফর্সা মুখটা লাল হতে থাকে। এটা ঠিক করলে না মায়াবতী, তোমায় শেষ করে ফেলবো আমি। সাগর রীতিমতো আকাশে উঠছে। তার চোখে মুখে খুশি উপচে পড়ছে। ঠোঁটের কোণে থেকে হাসি সরছেই না। তন্নি হাত রেখেছে সাগরের কাঁধে। হার্টবিট রীতিমতো লাফাচ্ছে সাগরে। আর তন্নি কাঁচুমুচু হয়ে বসে আছে। ভীষণ অস্বস্তি হচ্ছে তার সাগরের কাঁধে হাত রাখতে, কিন্তু কি করবে? এমনিতেই ভীষণ ভয় পায়, তার উপর আবার পিছনে ধরার মতো কিছু নেই। তাই বাধ্য হয়ে সাগরের কাঁধে হাত রেখেছে। আর আল্লাহ আল্লাহ করছে যাতে রাস্তাটা দ্রুত শেষ হয়। বাড়ি থেকে একটুখানি দূরে বাইক থামায় সাগর। তন্নি তাড়াহুড়ো করে নেমে যায়। সাগর হেলমেট খুলে চুল ঠিক করতে থাকে। ধন্যবাদ ভাইয়া, মুচকি হেসে বলে চলে যেতে নেয় তন্নি। শোনো তন্নি। সাগরের ডাকে দাঁড়িয়ে যায় তন্নি। পিছন ঘুরে সাগরের দিকে তাকায়। তোমার কি আমার সঙ্গ খারাপ লাগে? বিরক্ত লাগে? না না, এটা কেন হবে? তাহলে ভালো লাগে? সাগরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। লাগে বলে তন্নি চলে যায়। সাগর লাফিয়ে ওঠে। চুলগুলো 2 হাতে পিছনে ঢেলে 2 হাত মেলে দিয়ে আকাশের দিকে তাকায়। খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নিব তন্নি। তুমি শুধু আমার। বুকের ভিতর লুকিয়ে রাখবো তোমায়। কাউকে নজর দিতে দিব না, বিড়বিড় করে বলে সাগর। অর্ণব ওদের পিছন পিছন এসেছিল সব কিছু শুনে এবং দেখে। রাগে লাল হয়ে গেছে অর্ণব। কাটা হাত বেয়ে রক্ত পড়ছে, তবুও তার কোনো হুঁশ নেই। তন্নি বাড়িতে ঢুকে দেখে ইতি আর তামিম বাড়িতে নেই। ফোনটা বিছানার উপর রাখা। ভাত বেড়ে বিছানার উপর ঢেকে রেখে গেছে। গেল কোথায়? চিন্তায় পড়ে যায় তন্নি। বিছানার এক পাশে একটা প্যাকেট দেখে। সেটা খুলে ফেলে তন্নি। ভিতরে ছিল একটা পাতলা টি শার্ট আর প্লাজো। খুশি হয়ে যায় তন্নি। নতুন জামা পরতে তার ভীষণ ভালো লাগে। ফোনটা অন করে দেখে বড় মামার নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। তন্নি আবার কল ব্যাক করে। ইতি বেগম জানান সে গেছিল তার অসুস্থ মাকে দেখতে এবং আজকে ফিরে আসতে চেয়েছিল, কিন্তু মায়ের শরীর অবস্থা বেশি খারাপ হওয়াতে সে আসতে পারবে না।
খাবার রাখা আছে, তন্নির জন্য খেয়ে নেয়। আর পাশের বাসার পারুলকে বলে এসেছে রাতে পারুল থাকবে তন্নির সাথে। তন্নি দীর্ঘ শ্বাস ফেলে ফোন রাখে। নতুন জামা কাপড় হাতে নিয়ে কল পারে যায়। তন্নিদের বাড়ির একপাশে টিউবওয়েল, সেখানে গোসল করতে হয়। গোসল শেষে গামছা দিয়ে চুল পেঁচিয়ে জামা কাপড় উঠোনে মেলে দিয়ে রুমে যায় তন্নি। রুমে ঢুকতেই চমকে ওঠে, কারণ অর্ণব বসে আছে খাটের একপাশে। আপনি? তন্নি ভয় পেয়ে চোখ বড় বড় করে বলে। অর্ণব তাকিয়ে থাকে তন্নির দিকে, পা থেকে মাথা পর্যন্ত দেখছে। একদম অন্যরকম লাগছে তন্নিকে। সদ্য গোসল করায় উজ্জ্বলতা অনেকটা বেড়ে গেছে। চোখ মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে। গামছা দিয়ে বেঁধে রাখা চুলগুলো থেকে কিছু চুল বেরিয়ে এসেছে। পাতলা টি শার্টটা খানিকটা ভিজে গেছে। বর্ষা গলা চুইয়ে পানি ভিতরে চলে যায়। অর্ণবের রাগ পড়ে যায়। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। ওড়না জড়াও বেয়াদব মেয়ে। অর্ণব দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে বলে। তন্নি লজ্জায় মাথা নিচু করে ফেলে। চট করে চুলগুলো খুলে দেয়। ওড়না দেখতে পাচ্ছে অর্ণবের পিছনে। গামছাটা একদম ভেজা। চুলগুলো দুই পাশে ভাগ করে দেয় তন্নি। পারমিশন ছাড়া কোনো মেয়ের বেডরুমে ঢুকতে নেই, জানেন না আপনি? তন্নি অর্ণবের দিকে এগিয়ে এসে কোমরে হাত রেখে বলে। তুমি মেয়ে নাকি? নিচের দিকে চোখ রেখে বলে অর্ণব। আমি মেয়ে না? গাল ফুলিয়ে বলে তন্নি। না, তাহলে আমি কি? মহিলা। তন্নির নাকের পাটা ফুলিয়ে আরও একটু এগিয়ে আসে। অর্ণব এবার তাকায় তন্নির দিকে। মেয়েটা কি পাগল করার ধান্দা এঁটেছে? আমি মহিলা, ঠিক আছে, তাই আমি। এবার প্লিজ বাইরে বের হন, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই আমার মা বাড়িতে নেই। অর্ণব তন্নির হাত ধরে পাশে বসিয়ে দেয় তন্নিকে। তন্নি হতভম্ব হয়ে যায়, গলা শুকিয়ে আসে। এমন করছে কেন? অর্ণব তাকিয়ে আছে তন্নির দিকে। তন্নি ওঠার চেষ্টা করে। অর্ণব তন্নির পিঠের উপর দিয়ে হাত দিয়ে একটুখানি জড়িয়ে ধরে। তন্নি ভয়ে, লজ্জা ও অস্বস্তিতে একদম কুঁকড়ে যায়। এটা কি করছেন আপনি? প্লিজ চলে যান। অর্ণব তন্নির কাঁধে নিজের মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। তোমার সাথে থাকতে আসিনি। আমার রাখার যোগ্যতা তোমার নেই, গাদা, গম্ভীর গলায় বলে অর্ণব। তন্নি শুকনো ঢোক গিলে। হাত পা কাঁপছে রীতিমতো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভাইয়া প্লিজ, বলতে বলতে কেঁদে ফেলে তন্নি। তন্নির কান্নায় বিরক্ত হয় অর্ণব। তন্নির ঘাড় থেকে মাথা তোলে, মাথা নিচু করে কাঁদছে তন্নি। অর্ণব ফোঁস করে শ্বাস টেনে উঠে দাঁড়ায়। তারপর আচমকা তন্নিকে পাজা করে কোলে তুলে নেয়। তন্নি চমকে ওঠে, ভয়ে অর্ণবের গলা জড়িয়ে ধরে। পরপুরুষের কাঁধে হাত রাখার শখ মিটিয়ে দেব আজকে আমি, বলতে বলতে তন্নিকে নিয়ে বেরিয়ে যায়। তন্নি চেঁচাতে গিয়ে চেঁচাতে পারে না। আশেপাশে লোক জড়ো হয়ে গেলে শেষ হয়ে যাবে তন্নি। মনে মনে আল্লাহ আল্লাহ করছে যাতে কেউ না দেখে। অর্ণব তন্নিকে গাড়িতে বসিয়ে দিয়ে লক করে দেয়। তন্নি কাঁপছে, কান্না করতেও ভুলে গেছে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। মাথা ভন ভন করছে, কি হচ্ছে এসব? অর্ণব ড্রাইভিং সিটে বসে পড়ে। এরপর সিট বেল্ট বাঁধতে গিয়ে তন্নির দিকে তাকায়। তন্নিকে কাঁপতে দেখে বাঁকা হাসে অর্ণব। তারপর তন্নির দিকে ঝুঁকে সিট বেল্ট বাঁধার জন্য তন্নির চোখ মুখ খিঁচে একদম সিটের সাথে মিশে যায়। অর্ণব ভ্রুকুচকে তাকায় তন্নির মুখের দিকে। বেশ লাগছে দেখতে। মুচকি হেসে সিট বেল্ট বেঁধে দূরে সরে আসার সময় নজর পড়ে তন্নি ঘাড়ে থাকা লাল তিলটার দিকে। দারুণ আকর্ষণীয় তিলটা। লোভ সামলাতে পারে না অর্ণব, হাত এগিয়ে দেয় তিলটার দিকে। আর তখনই তন্নি চোখ পিট পিট করে দুর্বল গলায় প্লিজ বলে। থেমে যায় অর্ণব। তন্নির মুখে ফু দিয়ে নিজের সিটে এসে বসে। আর তন্নি আবার চোখ মুখ খিচে ফেলে। হার্টবিট দ্রুত লাফাচ্ছে, অস্থির লাগছে। বাদরের মতো কাঁচুমুচু না হয়ে ভালো করে বসো, তোমার সাথে বাসর করে ফেলিনি আমি, অর্ণব ড্রাইভ করতে করতে বলে। তন্নি আবার চমকে ওঠে, চোখ খুলে জোরে জোরে শ্বাস টানে, বুকে থুথু নেয়। এই লোকটা কবে জানি আমাকে মেরে ফেলবে। তন্নি বিড়বিড় করে বলে, হ্যাঁ, আর সেটা খুব দ্রুত। তোমাকে না মেরে ফেলা পর্যন্ত আমি শান্ত হতে পারছি না, অর্ণব বলে ফেলে। তন্নি অবাক হয়ে যায়, লোকটা শুনল কি করে? অর্ণব বাঁকা হাসে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তন্নি মাথা নিচু করে রিনরিনিয়ে জিজ্ঞেস করে। সাগরের কাছে, ওর সঙ্গে তো তোমার ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের দুজনকে পাশাপাশি বেঁধে রাখবো, শান্ত গলায় বলে অর্ণব। তন্নি বড় বড় চোখ করে তাকায় অর্ণবের দিকে। এদিকে বিকেল করে সন্ধ্যা হয়ে আসছে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। তন্নি অর্ণবের দিকে তাকিয়ে বসে আছে, আর অর্ণব এক মনে ড্রাইভ করে যাচ্ছে। এই পর্যন্ত 100 বার বলা হয়ে গেছে আমাকে বাড়িতে দিয়ে আসুন, কিন্তু অর্ণব কানেই তুলছে না, যেন সে শুনতেই পায়নি। এখন তন্নি বিরক্ত হয়ে অর্ণবের দিকে তাকিয়ে আছে। এই লোকটার মতিগতি কিছুই বুঝতে পারে না তন্নি। ও ভাইয়া। অর্ণব তাকায় না পর্যন্ত।
জানালাটা খুলে দিন। তন্নি মুখ গোমরা করে বলে, তোমাকে হট লাগছে, এভাবে সবাই দেখুক এটা চাইছি না আমি। সোজা সাপটা উত্তর অর্ণবের। তন্নির লজ্জা পেয়ে মাথা নিচু করে, মনে মনে শখানি গালি দেয় অর্ণবকে। চুলগুলো ভালোভাবে মেলে নিজেকে ঢাকতে ব্যস্ত হয়ে পড়ে তন্নি। আচমকা গাড়ি থামিয়ে ফেলে অর্ণব। তন্নি অর্ণবের থেকে চোখ সরিয়ে নেয়। কাজে অফিসে যাবে অথয়ের তন্নি। তন্নি চমকে আবার তাকায় অর্ণবের দিকে। ভাইয়া আমার 18 হয়নি এখনও, সাক্ষী হিসেবে নেবেন আমায়? তন্নি রিন্নি নিয়ে বলে। শেষের কথা কানে তোলে না অর্ণব। 18 হয়নি তো কি হয়েছে, 18তে না হয় বেবি হবে। তন্নির হাতটা মুঠো করে ধরে বলে অর্ণব। তন্নি নিজের হাতের দিকে তাকায়। আমার সাথে এমন করেন কেন আপনি? এমন তো নিধি আপুর সাথে করা উচিত। আপনি এখন এখানেই বা কেন? আপনার বাড়িতে তো নিধি আপু আর আপনার বিয়ের কথাবার্তা চলছে। তন্নি নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে রিনরি নিয়ে বলে, চলতে থাকুক। হ্যাঁ তা তো থাকবেই। আমার সাথে কেন করেন এমন? কারণ তুমি আমার মায়াবতী। তন্নির হাতটা টেনে নিজের বুকে নিয়ে বলে অর্ণব। তন্নি চোখ ঘুরিয়ে তাকায় অর্ণবের দিকে। অর্ণব আপাতত চোখ বন্ধ করে আছে। দেখো মায়াবতী, জিলাসি ঠেলার মতো পাবলিক আমি না। তুমি অন্য ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করবে, আমি সেটা দেখে জিলাস হব, বিরহের গান গাইবো, এটা কখনোই হবে না। হয় তোমাকে শেষ করে দেব, না হয় সেই ছেলেকে শেষ করে ফেলবো। খুব শান্ত গলায় বলে অর্ণব। তন্নি মাথা নিচু করে শুনতে থাকে। আজকের পর থেকে তোমার যত মামাতো চাচাতো পাড়াতো ভাই আছে তাদের সাথে কথা বলা তো দূর, তাদের দিকে চোখ তুলে তাকালেও চোখ তুলে নেব আমি। তারপর সারা জীবন কোলে করে ঘুরবো, ওয়াশরুমে কোলে করে নিব যাব। মাইন্ড ইট। তন্নির হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বলে অর্ণব। তন্নির শুকনো ঢুক গেলে, হাতটা ছাড়ুন ভাইয়া, আমার কেমন কেমন লাগছে, অসহায় ফেস করে বলে তন্নি। অর্ণব বিরক্ত হয়, হাত ছেড়ে দেয়। বাসর করে বলে বসবে, ভাইয়া ছাড়ুন প্লিজ, আমি ফিটার খাই, গাদা একটা। অর্ণব দাঁতে দাঁত চেপে বলে, নিধি আপু বলবে না, উনি খুব স্মার্ট। তন্নি নিজের হাতের দিকে তাকিয়ে বলে, মুখ বন্ধ রাখো ইডিয়েট, বলে আবার গাড়ি চালানো শুরু করে। তন্নি চুপচাপ কিছুক্ষণ বসেছিল। তারপর আর ভাল লাগছে না, কখন বাড়ি দিয়ে আসবে এটাই মাথা থেকে সরছে না। অস্থির লাগছে, তাই ফট করে প্রশ্ন করে ফেলে, ভাইয়া সন্ধ্যা হয়ে গেল, কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার শ্বশুর বাড়ি। অর্ণব ফট করেই বলে ফেলে, কিন্তু আমার তো বিয়ে হয়নি। তুমি বেশি জানো নাকি? এত ঢাকঢোল পিটিয়ে বিয়ে করতে হয় না, মনের বিয়েই বড় বিয়ে। তোমার বর তোমায় মনে মনে বিয়ে করে ফেলেছে, ব্যাস হয়ে গেছে, এখন তুমি একজন বিবাহিত মহিলা। অর্ণব ভ্রুকুচকে বোঝার চেষ্টা করতে থাকে অর্ণব কি বলল। যদি অনেকগুলো ছেলে আমায় মনে মনে বিয়ে করে ফেলে, তাহলে আমি অনেকগুলো ছেলেরই বউ হয়ে যাব? প্রশ্নটা করেই ফেলে তন্নি, আর ফট করে গাড়ি থেমে যায়। কিছু বুঝে ওঠার আগে তন্নির গলায় ঠোঁটের ছোঁয়া পায়, খুবই অল্প সময়ের জন্য, কিন্তু ছোঁয়াটা একদম লেগে আছে। ভেজা গলায় হাত দেয় তন্নি। অর্ণব আবার গাড়ি চালানো শুরু করে দিয়েছে। তন্নি চোখ মুখ খিচে বন্ধ করে আছে, শ্বাসও টানছে না, একদম স্ট্যাচু হয়ে গেছে, পুরো শরীর কাঁপছে। শ্বাস টানো। অর্ণব তন্নির দিকে আর চোখে এক পলক তাকিয়ে বলে ওঠে। কথাটা তন্নির কানে পৌঁছায় না, সে স্বাভাবিক হতে পারে না, ওভাবেই থাকে। অর্ণব বাঁকা হাসে। বাড়ির সামনে গাড়ি থামিয়ে অর্ণব নেমে যায়। তন্নি এখনও একইভাবে বসে আছে। ড্রয়িং রুমে এখনও আসর জমে আছে। আনোয়ার নিধির বাবাকে নিয়ে বেরিয়েছে। নিধিকে ঘিরে ধরে গল্প করছে আশা, আরতি আর অথই। অর্ণব সোজা গিয়ে অথয়ের পাশে বসে পড়ে। কোথায় ছিলি তুই এতক্ষণ? আশা জিজ্ঞেস করে। মম, বউকে দেখতে গেছিলাম, হেসে বলে অর্ণব। আশা চোখ পাকিয়ে তাকায়। নিধি রেগে থাপ্পড় মারে অর্ণবের পিঠে। গাড়িতে তোর তন্নি আছে, একটা ওড়না নিয়ে গিয়ে ওকে নিয়ে আয়। অথয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে অর্ণব। অথয় ভ্রুকুচকে তাকায় অর্ণবের দিকে। ডিটেলসে পরে বলছি, আগে তার কাঁপাকাঁপি বন্ধ কর গিয়ে। অথয়কে কিছু বলতে না দিয়ে বলে অর্ণব। অথয় এক দৌড়ে চলে যায়। গাড়ির দরজা খুলে দেখে তন্নি স্ট্যাচু হয়ে বসে আছে, হালকা কাঁপছে মেয়েটা, গায়ে ওড়না নেই, চুলগুলো ছেড়ে দেওয়া। এভাবে কখনোই দেখেনি তন্নিকে অথয়। কি হয়েছে আজকে? এই তন্নি, জান ঠিক আছিস তুই? অথয় তন্নির কাঁধে হাত রেখে বলে। তন্নি চোখ খুলে জিভ দিয়ে ঠোঁটের দিকে। তোর ভাই আমার সাথে এমনটা কেন করছে অথয়? বলতে বলতে কেঁদে ফেলে তন্নি। অথয় জড়িয়ে ধরে তন্নিকে। কি করেছে ভাইয়া বল আমায়, আজকে আমি ওকে মেরেই ফেলবো। তন্নির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে অথয়। আমাকে বাসা থেকে নিয়ে এসেছে, আবার কিস করেছে। তন্নির কথা শুনে চোখ বড় বড় করে তাকায় অথয়। কিস করেছে? তন্নি মাথা নিচু করে ফেলে, দুই হাতে চোখের পানি মুছতে থাকে। কিস করেছে? তন্নি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আজকে ভাইয়াকে জবাব দিতেই হবে, চল আমার সাথে। তন্নির গায়ে ওড়না জড়িয়ে দেয় অথয়।
তারপর তন্নির হাত ধরে ভিতরে নিয়ে যায়।